অর্জুনের ইন্দ্রালয়ে গমন। আরে হেন কালে তথায় আসে যত দেবগণ, অর্জুন উপরে করে পুষ্প বরিশন। কে বল 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 सब देवतारा लेके किना गेला अर्जुन के ऊपर पुष्प बरिशन केरा शुरू गेला। चलो এরম দক্ষিণে থাকিয়া ডাকি বলে প্রেতপতি, মম বাক্য ধনঞ্জয় করয় অবগতি। দক্ষিণ দিকে থাকি প্রেতপতি শিব ঠাকুর কে ঘে অর্জুন আমার কথাটা তুমি শোনো। আর বর দিতে তোমারে আইনু দেবগণে, লইয়াছ জন্ম তুমি শত্রু নিবারণে। অর্জুন যত দেবতারা তোমাকে বধ দেওয়ার জন্য এসেছে, শত্রুকে তুমি যত শত্রু আছে তারাকে দমন করো। আর দেবদত্ত অসুর যতেক পৃথিবীতে, আর সবে পর ভব হরে তোমার অস্ত্রেতে। দেবদত্ত নাগ নর কিন্নর যত আছে কে তোর অস্ত্রে সবাই পরাজিত হয়। আর তব শত্রু আছে যে কর্ণধনুর্ধরা, আর তব হস্তে হত হবে সেই বীরবর। তো কে তোর শত্রু যে কর্ণ আছে, তো কে তোর বানে সেই কর্ণ হত হবে, মানে ও মরবে। আরে হেরল এই অস্ত্র অব্যর্থ সংসারে, আমার প্রধান অস্ত্র দণ্ড নাম ধরে। তো কে আমার 3 অস্ত্র আছে, কে এই অস্ত্রটার নাম হচ্ছে দণ্ডধর। আরে এত বলে মন্ত্র সহ দিল প্রেতপতি, পশ্চিমে থাকিয়া ডাকে বলে জলপতি। প্রেতপতি তখন ডাকিলে কি অস্ত্রটা অর্জুনের হাতে দিলে, আর দক্ষিণ কিনা পশ্চিম দিকে সেই জল অধিপতি বরুণ দেব আর কিনা ডাক দিলে। আরে আমার বরুণ পাশ অব্যর্থ সংসারে, এই যে দেখ সম নিবারিতে না রে। তো বরুণ দেবকে এই যে আমার বানটা বরুণ অস্ত্র নাম বটে, এটা অব্যর্থ বটে কে সেইটা ডাকিলে আর শোনালে। আরে প্রীতিতে তোমারে দিনু ধরা হয় অর্জুন, ইহা হতে কর সদা বিপক্ষ দলন। প্রীতি ভাবে অর্জুন তোকে অস্ত্রটা দিচ্ছি, যত শত্রু আছে তারাকে কর দলন। উত্তরে থাকিয়া ডাকি কুবের বলিলা, অর্জুন তোমারে যম বরুণ অস্ত্র দিলা। পশ্চিম দিকে থাকিলে কে কুবেরে ডাকলে, আর কে তোকে ওই যে শিব আর বরুণ তোকে অস্ত্র যেগুলা দিল শুনো। আরে এবে মম স্থানে লহ অস্ত্র অন্তর্ধান,
এই অস্ত্রে হর কইল ত্রিপুরে নিধন। এই অস্ত্রটা লেকে এই অস্ত্রটাই ত্রিপুরাসুরকে হর শিব ঠাকুর বধ করেছিল। মৃত্যু পথে জলপথে দিল যক্ষ পথে, ডাকি বলে সুরপতি অর্জুনের প্রতি। প্রেতপতি শিব, বরুণ আর কুবের তিন লোকে দিল ঠিক তখন কিনা লাগলো দেবতা রাজা ইন্দ্রই ডাকে এগে গল্প। আর কুন্তি গর্ভে যাত তুমি আমার নন্দন, অসুর বধিতে আমি দিব অস্ত্রগণ। কুন্তির ঔরসে জন্ম বটে কে গামারে বটে, আর যত শত্রুকে দলন করার জন্য কে তোকে অস্ত্র দান দিব। আরে এখনি পাঠাব রথ তোমারে লইতে, স্বর্গেতে আসিবে তুমি মাতলি সহিতে। ইন্দ্রকে এখনই তোর জন্য রথ পাঠাবো, আর মাতুলি সমেত তুমি সেই স্বর্গেতে আসবে। আরে হেথা এলে পূর্ণ হবে তব প্রয়োজন, এত বলি চলি গেল সব দেবগণ। তোকে ইহা হলে তোর মন আশা পূর্ণ হতো, এটাকেই রাখি কে আর দেবতারা আপন নিজে নিজে সাজালা। আর কতক্ষণে রথ লইয়া আইল মাতলি, আর ঘর মেঘ মধ্যে যেন স্ফুরিত বিজলে। তারপরে মাতুলি রথ লেলিকে চলি আইলা, তো মেঘে যখন বিজলিটি চমকে সেই রকম রথটা আর কিনা ঝলকে। বায়ু বেগে অদ্ভুত রঙ্গ রথ বয়, নিশা কালে হইল যেন রবির উদয়। তো বাউ বেগে রথটা চলে ঘোড়ায় টানো, তো নিশা কালে জানবে সেই সূর্য উঠি গেলে সেই রকম আর কিনা রথটা কর পাব ওরকম ঝলকে। ডাকিয়া মাতলি বলে অর্জুনের প্রতি, ইন্দ্রের আজ্ঞায় রথ চড় শীঘ্র গতে। ডাক দেখে অর্জুন কে ইন্দ্রর অর্ডারে তুমি এই রথে আইসে শীঘ্র চড়ো। আর তোমাদের সনে বাঞ্ছা করে দেবরাজ, আর যত আছে তথা দেবের সমাজ। তোকে দেখার জন্য দেবরাজ লালায়িত আছে, আরো যত দেবতারা তোর জন্য তাকায় আছে। আনন্দে করেন পার্থ রথ আরোহণ, মাতলি চালায় রথ পবন গমন। সেটা শুনে নিলে কি অর্জুন সেই রথে উঠে গেলা, তো পবন বেগে মাতুলার কিনা সারথে রথকে চালাওলে। আরে পথেতে দেখিল পার্থ দেব ঋষিগণ, বিমানেতে আরোহণ যত পুণ্য জন। তো যাতে যাতে অর্জুন যত মুনি ঋষিরাকে দেখি পাবেন, তো যারা পুণ্যগুণ তারা সেই রথে চড়িলে লিখে আর স্বর্গ আরোহণ কর। আর গন্ধর্ব অপ্সর যত আনন্দে বিহারে,
আরে কতে পড়িছে তারা দেখে বীরব রে যতে গন্ধর্বরা অর্জুনকে দেখিলাই আওত তো সেই দেখে আতে আতে কতেক যে গিরি যাত ভুঁয়ে ওটা তুলনা না। আর বিস্ময় মানিয়া কহে অর্জুন তখন কহ শুনি মাতলি সব কন জন সেইটা দেখিলে কে অর্জুন মাতুলকে সুধিয়া হে ইয়ারা কে বটে কোন জন? মাতলি বলিল এই পুণ্যবান গণ পৃথিবীতে সুকর্ম করিল অগণন তখন মাতুলিকে দেখ যে এগুলা সব পুণ্যকারী জীব একত পৃথিবী আলিলিকে অনেক কিছু ধর্ম উপার্জন করলা। রাজসূয়মেধ আদি যত কইলা সন্মুখ সংগ্রাম করে শরীর তজিলা সমেত রাজসযজ্ঞ আরো সংগ্রামে লড়াই কে লেকে শরীরটাকে ত্যাগ করলে ঠিক। সত্যবাদে জিতেন্দ্রিয় দিল বহুদান দেব পূজায় উগ্র তপ কইল তীর্থস্থান আরো কি করল যজ্ঞ দান অনেক কিছু করলো আরো পুণ্য যে যত তীর্থ স্নান করলো এইরকম ভাবে তারা পুণ্য করলো। আরে সেই সব জন এই বিমানে বীর আর বিনা পুণ্যে নাহি শক্তি আছে স্বর্গপুরে সে পুণ্যের ফলে এরা বিমানে স্বর্গ আছে, বিনা পুণ্যে স্বর্গ অধিকারী নয়। আর তারা বলে তৈল কেতে ঘষয়ে মানুষে পুণ্য ক্ষয় হয়ে গেল হের দেখ খসে তো যার পুণ্য ক্ষয় হয়ে যায় সে কি হয় দেখো খসে কে সে পৃথিবী গিরে যায়। আর সুরা পিয়ে মাংস খায় গুরু পত্নী হরে কদাচিত সে জননা আছে স্বর্গপুরে তো গুরু পত্নী যে হরণ করে তাকে কে কিনা কে ঘি দেইকে মাংস খাওয়াবে আর সে লোকটাকে স্বর্গপুরে কোনোদিন হবে না। আনন্দে অর্জুন সব করেন দর্শন কোটি কোটি বিমানেতে ভ্রমে পুণ্যজন সেটা শুনিলে কি অর্জুন কোটি কোটি রথে দেখেন সেই পুণ্যগণ আর কিনা ভ্রমণ করা। আর শত শত বরাঙ্গনা সেবয়ে তাহারে সুগন্ধ সহিত বায়ু সদা মনরে তো কোটি কোটি ভোজঙ্গনরা তারাকে সংসার আবার কেড়ে এথিন আর চাঁর ব্যঞ্জন কেড়ে নানা রকম চন্দন কস্তুরি লাগাই দিয়েছেন এরকম ভাবে তারা পুণ্যগণকে সংসার করে এথিন। আর সিদ্ধ সাধ্য সেবে দেব মরুতয়ন আর সপ্তম সুরুদ্রগণ আদিত্য সকল সপ্ত বসু আরো রুদ্রগণ সবাই আর কিনা সেই তারা সবাই তারাকে ভজন করে। আর দিলীপন হুসয়াদি যত মহিপতে দেব ঋষি রাজ ঋষি বহু সিদ্ধ জতে তো
যে দিলীপ আরো যেগুলা সিদ্ধপীঠ মুনি ঋষি তারাও সেই আর কিনা স্বর্গে কর আরাধনা সবাই স্মরণ করো। অর্জুনে দেখিয়া জিজ্ঞাসিল সর্বজন কহত মাতলি কাহার নন্দন। তো অর্জুনকে দেখিলে কে মাতুলকে জিজ্ঞাসা করে যে এইটা এই যে রথে আনলে এটা কোন জন? আরে পরিচয় দিয়া তবে মাতলি চলিল বায়ু বেগে ইন্দ্রালয়ে উপনীত হইল। মাতুল তখন সেই পরিচয়টা অর্জুনক দিলে কে আর বাহু বেগে রথকে ইন্দ্রলোক পৌঁছাই দিলে রথকে। আরে ইন্দ্রালয়ে জান তবে ইন্দ্রের নন্দন সভাস্ত সকল দেবে করেন বন্দন। ইন্দ্রক বেটা ইন্দ্রলোক যখন চলে গেলে তখন সভার মধ্যে সবাইকে সেই নিবেদন জানায়। ইন্দ্রের বিচিত্র সভা বর্ণন না যায় আর যেন শত চন্দ্র শত সূর্যের উদয়। তো ইন্দ্র সভাটাকে বর্ণনে যায় তো শত চন্দ্র শত সূর্য এরকম ভাবে কর সভাটা আভা হবে। আর রথ হইতে অবতরি জানবীর বর দুই হাত ধরি তারে তুলে পুরন্দর। রথলে নাভিলে লেকে সেই অর্জুন যাস তখন দুই হাত পাশাত অসারকে লেকে আর অর্জুনকে পুরন্দর করা লেলে। আলিঙ্গন চুম্ব দিল মস্তক উপর আসনেতে বসাইল সভার ভিতর। কোরআন লেলিকে চুমা লেলে আলিঙ্গ দিলে কার আসনে সভার মাধ্যমে বেসালে অর্জুনকে। আর ইন্দ্র বিনা বসিবারে নারে অন্য জন দেব ঋষি মান্য যে ইন্দ্রের আসন। ইন্দ্র ছাড়া সেই আসনে বেশে কোনো অধিকার নাই। তো দেব ঋষি যতে কাহা তারা কিন্তু সেই ইন্দ্র ছাড়া ও আসনে কোনোদিন কেউ বেশত নেই। আর আপন আসনে ইন্দ্র বসালে নকলে আর মুহুর্মুহ সহস্রে কনয়নে নেহালে। ইন্দ্র সেই আসনে বেসালে লিলিকে মুহুর্মুহুর সেই অর্জুনের রূপটাকে নিরীক্ষণ করে। আরে আসনে বসিয়া পার্থ পাইলেন সভা আর মঘবার কলে যেন দ্বিতীয় মঘবা। তো ইন্দ্র যে অর্জুন যে কি ইন্দ্র সবাই যখন বেসলা তখন কিনা মঘ অনেক রকম আর কিনা সভাটা পাওলার। আরে পুণ্য কথা ভারতের আনন্দ লহরে শুনিলে ধর্ম ক্ষয় পরলোকে তরে। আরে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম। ইউটিউবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন।